উচ্চ মাধ্যমিক 2025-এর আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের কিন্তু পরবর্তী পরীক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু ইংলিশ পরীক্ষা রয়েছে, এবং এইচএসসি ইংলিশ বিষয়টি যদি তোমরা ভালোভাবে উত্তরগুলি লিখতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু ছাক্কা নাম্বার পেয়ে যাবে, এবং 90% নাম্বার পাওয়া কিন্তু কোনো ব্যাপারই নয়। এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিব প্রোজ, পোয়েম, প্লে, রাইটিং স্কিল প্রত্যেকটি পিডিএফের মাধ্যমে কি কি কমন চলে আসবে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। তাই যারা ভালো করে এখনো পড়ো এবং যারা ভালো করে পড়েছো ভিডিওটি একটু দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই তোমরা ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। তো চলো আমার প্রিয় ছাত্রীরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে এইচএস ইংলিশের প্রোজ অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজির যে গল্প বা গদ্য থেকে কি কি আসবে সেগুলো আমি তোমাদের বিস্তারিতভাবে একটু দেখিয়ে দিচ্ছি। কমন কি কি প্রশ্নগুলি আছে উত্তরগুলো দেখে নাও একবারে। তো সবার প্রথম যে প্রশ্নটি আছে ইম্পর্টেন্ট, সেটা হলো দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের থেকে কি কি প্রশ্ন আসবে। দেখো লাইন তুলে তুলে প্রশ্নগুলি দেওয়া হয়েছে। নো, আই হ্যাভ অ্যান্সার্ড quite confidently. Who said this to whom? What was the question that the speaker answered? What was the reply? Why did he answer so confidently? 2 plus 1 plus 1 plus 2. এভাবে কিন্তু ছোট ছোট তোমাদের টুকরো টুকরো ভাবে কিন্তু শর্ট কোশ্চেনগুলো এক এক করে কিন্তু প্রশ্ন 5 নম্বরে তোমরা এখানে দেখবে। তোমাদের দেখতে পাচ্ছ যে 6 নম্বরের প্রশ্ন এইভাবে কিন্তু শর্ট শর্ট করে কোশ্চেন থাকবে। তোমাদের ভালো করে দেখে নাও, এভাবে 6 নম্বরের প্রশ্নগুলি থাকবে। প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, হুবহু দেবে, পরীক্ষায় কমন আসবে। এবং যেটা ডিপ মার্কিং করে দিয়েছি এই প্রশ্নগুলি কিন্তু একটু ভালো করে দেখে যাবে, পরীক্ষা হলে কিন্তু হুবহু কমন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 4 নম্বর প্রশ্নটি ভালো করে, 3 নম্বর এবং 4 নম্বরটি কিন্তু ভালো করে তোমাদের কিন্তু দেখে যেতে হবে। এখান থেকে কিন্তু দ্য আইজ হ্যাবিট থেকে রাস্কিন বন্ডের থেকে দুটো কোশ্চেন 3 এবং 4 খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো প্রত্যেকটি কমন কমন প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের কিন্তু পরীক্ষা হলে কিন্তু অবশ্যই কমন পড়ে যাবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পরবর্তী যে পোস্ট আছে সেটা হলো স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। লাইন ধরে ধরে প্রশ্নগুলি দেওয়া হবে, দেখতে পাচ্ছ প্রশ্নগুলি প্রত্যেকটি কিন্তু কমন কমন প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিয়েছি। যে প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যাবে, ভিডিওটাকে পজ করে নিতে পারো এবং স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো যদি একবার পরীক্ষার আগে রেডি করে যাও। তারপর দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ম্যাম, এখান থেকে তোমাদের কি কি কমন আসবে তোমাদের এখান থেকে আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমাদের কমন চলে আসবে, ভালো করে একটু দেখে যাবে। তারপরে 3 কোশ্চেন লিও থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি প্রশ্ন আসবে, তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রত্যেকটি কিন্তু লাইন তুলে তুলে প্রশ্ন দেওয়া হবে, এবং তোমরা যদি টেক্সট বইটা ভালো করে পড়ে থাকো এবং যদি পরীক্ষা ভালো তোমাদের অবশ্যই আসবে। এবং তাও আমি তোমাদের কমন কমন প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলি পড়লে তোমাদের কিন্তু কমন চলে আসবে। এরপর আছে পোয়েম বা কবিতা, উচ্চ মাধ্যমিক ইংরেজি কি কি কবিতাগুলি থেকে ইম্পর্টেন্ট আসবে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আসছে তোমাদের অন কিলিং, এটি এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি আছে সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও। তারপরে আসছে দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের থেকে ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন আসে তোমাদের আমি এক করে দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলি একটু ভালো করে দেখে নাও, পরীক্ষা হলে কিন্তু এই প্রশ্নগুলি পড়ে গেলে কমন আসবে। তারপর আসছে স্লিপ ইন দ্য ভ্যালি, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আত্মরোধ থেকে কমন কমন যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি তোমাদের আমি এক এক করে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। 3টি স্টার দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি 4টা দিয়ে দিয়েছি। 4গুলো কিন্তু খুবই পড়ে যাবে এবং ডিপ মার্কিং যেগুলি করা আছে সেগুলো কিন্তু খুবই কমন রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করে যাবে, আমি কমন কমন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সুবিধা মতো পড়ে পড়ে যাবে। এবং এই অর্ধে কিন্তু এই 4 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ অর্ধে এইভাবে আসতে পারে, তোমরা কিন্তু তাতে উত্তর কিন্তু একই থাকবে, তাতে ঘাবড়াবে না, উত্তরটা একই থাকবে, ঠিক আছে। দা প্রপোজাল থেকে তোমরা দেখতে পাচ্ছ এই প্রপোজালের থেকে এখানে নাটকের থেকে কি কি আসতে পারে তোমাদের, তো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কি কি কমন কমন প্রশ্ন আছে তোমাদের এক এক করে ভালো করে আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা একটু যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু কমন চলে আসবে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নগুলো এগুলো আসবে গ্রামার এবং ভোকাবুলারি। গ্রামার ভোকাবুলারি তোমার যদি স্ট্রং না থাকে তাহলে তোমাদের কিন্তু আমি কিছুটা সাজেশন দিয়ে দিচ্ছি, তবুও তোমরা যদি ভালো করে তৈরি করে যাও তাহলে কিন্তু এখান থেকে কমন চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি এবার রাইটিং স্কিল থেকে তোমরা দেখো কি কি পড়ে যাবে। লেটার রাইটিং এ তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ইম্পর্টেন্ট কিছু তথ্য কিন্তু দিয়ে দিয়েছি, তোমাদের এগুলো ভালো করে তোমাদের তথ্যগুলো কিন্তু দেখে গেলে তোমাদের কিন্তু কমন চলে আসবে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সপ্রেসিং এর কনসার্ন এবার পলিউশন যে বৃদ্ধি হচ্ছে পলিথিনে সেই বিষয়টিতে লিখতে হবে, প্রথমটা যে আমি তোমাদের দিয়েছি লেটার রাইটিং এর। তারপর তোমার লেটার রাইটিং দেখতে পাচ্ছ ইংলিশ এক্সপেন্সিভ মাইক্রোফোন এবং লাউড স্পিকার ডিউরিং ফেস্টিভ্যাল যে জোরে জোরে বাজানো হয় তার বিষয়ে তোমাদের কিন্তু একটা সেই বিষয়ে একটা লেটার কিন্তু লিখতে হবে। এছাড়া রাইট লেটার ওসি রিপোর্টিং লস দ্য মোবাইল ফোন হারিয়ে গেছে বা অ্যাডমিট কার্ড ডকুমেন্ট সাইকেল যে কোনো কিছু হতে পারে, একই জিনিস ব্যাপারটা তোমরা কিন্তু এইভাবে তোমাদের তৈরি করে রাখবে। আচ্ছা 4 নাম্বার যে আছে সেটা হলো ব্যাংক ম্যানেজারের কাছে অপারেটিং সেভিং অ্যাকাউন্ট খুলতে চাও,
সেরকম একটা লেটার রাইটিং তোমাকে শিখিয়ে রাখবে। 5 নম্বর দেখতে পাচ্ছ লেটার টু দ্য হেডমাস্টার রিকোয়েস্টিং স্পেশাল ক্লাসেস আফটার টেস্ট এক্সাম উপরে একটা স্পেশাল ক্লাসে আবেদন করে হেডমাস্টারের কাছে রিকোয়েস্টিং করে একটা যে লেটার লেখা সে পদ্ধতি তোমরা একটু একটু লিখে তোমরা তৈরি করে যাবে। এবার আছে রিপোর্ট রাইটিং থেকে দেখো কি কি কমন চলে আসছে। তো রিপোর্ট রাইটিং এর থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রথম রিপোর্ট রাইটিং যেটা আছে রাইট এ রিপোর্ট সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে তোমাদের স্কুলে একটা অনুষ্ঠিত হবে তোমাদের স্কুলে মানে ময়দানে। তো সেই বিষয়ে তোমরা কিন্তু একটা রিপোর্ট রাইটিং তৈরি করে রাখবে। তো দ্বিতীয় নম্বর থেকে দেখতে পাচ্ছ রাইট এ রিপোর্ট রাইটিং অফ অ্যানুয়াল ফাংশন অফ ইউর স্কুল, অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে একটা রিপোর্ট রাইটিং তোমাদের তৈরি করতে হবে। 3 নম্বর রিপোর্ট রাইটিং দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল এক্সকারশন হবে 3 নম্বর, সেটা তোমরা কিন্তু তৈরি করে রাখবে। 4 নম্বর দেখতে পাচ্ছ রিপোর্ট অন টিচার্স ডে সেলিব্রেশন করবে সেই বিষয়টা রিপোর্ট রাইটিং তোমরা লিখে রাখবে। 5 নম্বর দেখতে পাচ্ছ রিপোর্ট অন স্কুল ম্যাগাজিন পাবলিকেশন, তো এইগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে অবশ্যই তৈরি করে যাবে। তো তোমাদের আরো কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। তো প্রত্যেকটা কমন কমন প্রশ্ন তোমরা দেখে নিতে পারছো, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। ভিডিওটাকে পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। আমি কালো কালারে মার্কিং যেগুলো করে দিয়েছি এগুলো ভালো করে দেখে যাবে। পরীক্ষা হলে কিন্তু হু তোমরা কিন্তু কমন চলে আসবে, তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলি দেখতে পারছো। খুবই কমন কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য তুলে দিয়েছি। পরীক্ষা আগে এই প্রশ্নগুলি পড়ে গেলে তোমাদের কিন্তু কমন 100% চলে আসবে, তাই ভালো করে প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। প্রত্যেকটি কমন কমন আমি তোমাদের তুলে দিয়েছি প্রত্যেকটি অধ্যায় হিসাবে কমন কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের তুলে দিয়েছি। প্রত্যেকটি পোস্ট পোয়েট্রি প্রত্যেকটি কমন কমন তো তুলে দেওয়া হয়েছে, আমি স্টার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, খুবই কমন কমন তুলে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থের জন্য, কিন্তু প্রশ্নগুলি অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি তোমাদের ভালো করে তৈরি করে যাও, তাহলে তোমাদের কিন্তু কমন কিন্তু অবশ্যই চলে আসবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি তোমাদের দিয়ে দিয়েছি, তো তাই ভালো করে প্রশ্নগুলি অবশ্যই কিন্তু একবার করে হলো দেখে যাবে। 3টি স্টার যেগুলি দেওয়া আছে সেগুলি ভালো করে তৈরি করবে। প্রত্যেকটি কমন কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি প্রত্যেকটা ভালো করে দেখে নাও। কমন প্রশ্নগুলি তোমাদের কিন্তু ভালো করে তোমরা একবার করে হলো মিলিয়ে যাবে। কমন কমন ধরে 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 তোমাদের কিন্তু তুলে দেওয়া হয়েছে, একটু ভালো করে দেখে যাবে। ইম্পর্টেন্ট তোমাদের তুলে দেওয়া হয়েছে রিপোর্ট রাইটিং শুদ্ধ কি কি করতে হবে, প্রত্যেকটা কমন কমন কিন্তু আমি এখানে বলে দিয়েছি। কমন কমন প্রশ্ন তোমাদের প্রত্যেকটি কমন কমন প্রশ্ন তোমাদের তুলে দেওয়া হয়েছে, তুমি ভালো করে প্রশ্নটি দেখে যাবে। তো আশা করি আজকে ভিডিও তোমার ভালো লাগছে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।